নমস্কার, জবাব চাই বাংলার এই বিশেষ সপ্তাহান্তের এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ। শনিবার আজ আমি যখন এই কথাগুলো বলছি তখন ইতিমধ্যেই আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে বিক্ষোভ দেখানো সম্পন্ন হয়েছে। শনিবার আমরা যখন এই কথাগুলো বলছি তখন লাগাতার মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন না করলেন, মমতা বন্দ্যোপাধ্যায় পাশ করলেন না ফেল করলেন, টাস্কফোর্স পাশ করলো না ফেল করলো, এই সমস্ত কিছুর কাটাছেড়া আমরা করে ফেলেছি এবং আমরা এটা আপনাদের জানিয়ে ফেলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যাদের হাতে রাজার পাট দিয়ে গেছিলেন তারা ডাহা ফেল, মা হয়তো তারা ফেল করতে চেয়েছিলেন। তার কারণ মোথামারির মতন ঘটনা, তার কারণ ভাগাড়ে জনতা, লন্ডনে মমতা, তার কারণ হিন্দুরা এখনো আক্রান্ত হচ্ছে এই বাংলাতে এবং তার কারণ আমরা আপনাদেরকে দেখিয়েছি। কিন্তু আমরা যাদেরকে দেখাইনি, যাদের কথা এখন অবধি শোনায়নি এবং তাদের কথাও শোনাটা জরুরি, আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের পারিষদ যারা ছিলেন তারা নিজেদের ভার্সনটা সামনে রাখছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে গণতান্ত্রিকভাবে যারা বিক্ষোভটা দেখালেন তাদের কথা, তারা কোন সাইকোলজি থেকে করেছেন, তারা কেন এরকম একটা সিদ্ধান্ত নিলেন। তারা তো সবাই লন্ডনে কাজ করেন, কেউ ব্রিটিশ নাগরিক, কেউ হয়তো প্রবাসী বাঙালি, প্রবাসী ভারতীয়। কেন এই কাজগুলো করলেন? কেন তারা লন্ডনের রাস্তাতে না নির্দিষ্টভাবে ওই সেমিনার হলের মধ্যেই করলেন? এই সমস্ত কিছু নিয়ে আজ জবাব চায় বাংলা। কিন্তু তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার বিক্ষোভের মুখে পড়লেন। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের বাঁচাতে পারছেন না, হিন্দুদের মেরে দিচ্ছেন তার অপদার্থতার জন্য। এই অভিযোগ বারবার বিজেপি তুলেছে, সাধারণ মানুষ তুলেছে, এমনকি বেনারসে যখন মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন তখনও তার বিরুদ্ধে এই অভিযোগগুলো তোলা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কি হিন্দুদের বাঁচাতে চান না? এবং এই বিক্ষোভগুলো, এই প্রতিবাদগুলো মমতা বন্দ্যোপাধ্যায় জাস্ট কিছু এসে যায় না। অভয়া নিয়ে বিক্ষোভ জাস্ট কিছু এসে যায় না, হিন্দুদের নিয়ে বিক্ষোভ জাস্ট কিছু এসে যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার বিক্ষোভের সামনে থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায় বদলাবেন না হয়তো। ছোট্ট প্রতিবেদন এবং তারপর যারা অতিথিরা রয়েছেন, যারা লন্ডনে বিক্ষোভ দেখিয়েছেন তাদের সাথে আপনাদের আলাপ করাবো। বিলেতে গিয়ে বেসামাল বাংলার মুখ্যমন্ত্রী। অক্সফোর্ডের কেলক কলেজে যা হলো সেটা ঠিক না ভুল তা নিয়ে বিতর্ক চলতেই থাকবে, কিন্তু তার চেয়ে বড় প্রশ্ন অন্য। লন্ডনের প্রবাসী ভারতীয় যারা ছাত্র নন, তাদের মধ্যে কেউ বিশিষ্ট চিকিৎসক, কেউ হয়তো প্রতিষ্ঠিত ব্যবসায়ী। মমতার প্রতি তাদের ক্ষোভের কারণটা কি হতে পারে? কারণ আছে, একটা নয় অনেক। অভয়ার মর্মান্তিক পরিণতি গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। অভয়ার ধর্ষণ খুন খুলে দিয়েছে স্বাস্থ্য দপ্তরের হাজারো বেনিয়মকে। সেই সঙ্গে মূল অপরাধীদের বাঁচাতে কিভাবে সরকারি মেশিনারি ব্যবহার করতে হয় সেটাও দেখেছে গোটা বিশ্ব। অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীকে দেখে অভয়ার চরম পরিণতি চোখের সামনে ভেসে উঠেছে কারো কারো। থাকতে না পেরে প্রশ্নটাও করেই ফেললেন তারা। This is not Calcutta. You killed Abhaya. You killed Abhaya. You killed Abhaya. যে ঘটনা গোটা বিশ্বে তোলপাড় ফেলেছে সেটা নিয়েই মুখ্যমন্ত্রীর দায়সারা একটা বক্তব্য। মমতা ব্যানার্জির প্রতি ক্ষোভের আরও কারণ আছে, আর তা হলো হিন্দুত্বের প্রতি বিদ্বেষ। বিশ্বজুড়ে হিন্দুরা সেটাও মানতে পারছেন না। অক্সফোর্ডেও হিন্দুত্ব প্রশ্ন এড়িয়েই গেলেন মুখ্যমন্ত্রী। I am for Hindu, Muslim, Sikh, Isai. I am for all. এখানেই শেষ নয়। অক্সফোর্ডে বসে মমতা নিজের দেশ সম্পর্কে যা বললেন তাতে বিশ্বের প্রতিটি ভারতীয়রই ফুঁসে ওঠার কথা। বিলেতে বসে নিজের দেশকে খাটো করলে কোনো ভারতীয়ই তা মেনে নেবে না। বিজেপি তো মমতার বিদেশ যাত্রার ওপর নিষেধাজ্ঞার দাবি পর্যন্ত করছে। এটা একটা জয়শঙ্করজিকে বলেছি যে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রভিশন আছে আপনার এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির লতে। আপনি এনার বিরুদ্ধে অ্যাকশন নিন এবং নেক্সট টাইম পারমিশন দেবেন না। মমতা ব্যানার্জিকে বিক্ষোভ দেখালেই তাকে মাওবাদী বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু অক্সফোর্ডে আসা এই প্রতিবাদীরা প্রত্যেকেই সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়।
শুধুমাত্র দেশের প্রতি আবেগ। ভাতা দিয়ে বাংলার মানুষকে ভুলিয়ে রাখতে পারেন মমতা, কিন্তু বিদেশে বসে থাকা ভারতীয়দের কিভাবে ভোলাবেন তিনি? রিপাবলিক বাংলা। এবং এই মুহূর্তে যারা দুজন আমাদের সঙ্গে রয়েছেন, লন্ডন থেকে রয়েছেন, বাংলা টেলিভিশনে প্রথমবার যারা বিক্ষোভ দেখালেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, তাদের মধ্যে থেকে দুজন খুব সিনিয়র ভদ্রলোক। তারা ছাত্র নন, তারা যুবক নন তথাকথিত, তারা সিনিয়র সিটিজেন, কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছিলেন বিক্ষোভ দেখাবেন। ডক্টর রজত শুভ্র ব্যানার্জি পেশায় চিকিৎসক, লন্ডনে বহু বছর থেকেছেন এবং ব্রিটিশ নাগরিকত্ব এই মুহূর্তে রজত শুভ্র ব্যানার্জি গ্রহণ করেছেন। তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এবং তার পাশাপাশি সুশীল ডোকওয়াল আমাদের সাথে রয়েছেন। সুশীল ডোকওয়াল তিনি কনসালটেন্ট হিসেবে কাজ করেন, এডুকেশনাল কনসালটেন্ট হিসেবে তিনি ওয়েমব্লি ইংল্যান্ডে তিনি বসবাস করেন দীর্ঘদিন ধরে। ব্রিটিশ যে জীবনযাপন, সেই জীবনযাপন করছেন এবং যার সাথে এই ধরনের অতর্কিত বিক্ষোভ দেখানো হয়তো যায় না, কিন্তু কেন দেখালেন? আমি দুজনের কাছে যাব, কিন্তু তার আগে দর্শককে একবার এদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। এনারা দুজন যে বিক্ষোভটা দেখাচ্ছিলেন এবং তাদের সাথে অনেক ছাত্ররাও ছিল, কিন্তু এরা মূলত অভয়া এবং হিন্দুদের জন্য যে আওয়াজটা তুলেছেন, একদম লন্ডন অবধি পৌঁছে দিয়েছেন, সেটা অনেকে বলছেন স্যালিউট করার মতন, অনেকে বলছেন নিন্দা করার মতো। কিন্তু তারা যেটা করেছেন সেটা একবার দেখব পুরোটা। You killed Abhaya! Don't behave like this. You killed Abhaya! Don't behave like this. It is a misbehaving. This is not Calcutta! Instead of insulting me, you are insulting your own institution. Don't disrespect your institution. You can disrespect me, but you cannot disrespect your institution. I am humble. You cannot disrespect. You killed Abhaya! You killed Abhaya! You killed Abhaya! Anything for the Dr. Ganguly? Huh? Anything for the Dr. Ganguly? Any word for Hindus? Any word for Hindus? Wherever I go, Mamta ji, any word for Hindus? I am for all. I am for all. I am for Hindu, Muslim, Sikh, Islam. Any word? Any? How many Hindus got killed? So, how many Hindus killed? You killed Mamta ji, Abhaya! how many Hindus got killed here? Abhaya, the young girl killed in the university. You are selling the human body parts. আপনারা দেখলেন এই বিক্ষোভের মুখগুলো আপনারা দেখেছেন। তৃণমূল কংগ্রেসের অনেকে গোল গোল করে সেই মুখগুলো চিহ্নিতকরণও করেছে এবং আমি পিসিআরকে বলবো সেই মুখগুলো দেখাতে, যারা পোস্টার নিয়ে দাঁড়িয়ে আছেন, যে ছাত্ররা যাদেরকে বলা হচ্ছে বাম ছাত্র, তারা পোস্টার নিয়ে দাঁড়িয়েছিলেন, তারা মূলত বিক্ষোভ করছিলেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পারি। সেই ছবিও আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। কিন্তু তাদের পাশাপাশি এই ভিডিওটাও সামনে আসে যেখানে আমরা চমকে যাই। ছাত্র বা কম বয়সী যুবক তারা বিক্ষোভ দেখাচ্ছে, রক্ত গরম করে তারা মেজাজ হারিয়ে ফেলছে, এটা একটা বিষয়। কিন্তু বয়স্ক মানুষজন, সাধারণ মধ্যবিত্ত বয়স্ক মানুষজন, বাঙালি বা ভারতীয়, তারাও বিক্ষোভ দেখাচ্ছেন। আমি এই ছবিটা একদিকে আপনাদেরকে দেখাচ্ছি এবং তার পাশাপাশি আমি পিসিআরকে বলবো, দুজন ব্যক্তি যারা এই মুহূর্তে রয়েছেন, সুশীল বাবু এবং রজত বাবু, এই দুজন তাদেরকে আইডেন্টিফাই করে, হাইলাইট করে তারা যে বিক্ষোভটা দেখিয়েছেন, আমি জিজ্ঞেস করবো তারা লজ্জিত কিনা, তারা কেন দেখিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে এরকম আচরণ শোভনীয় কি অশোভনীয় সব দেখাবো, কিন্তু একবার পিসিআরকে বলবো দেখুন এই ছবিগুলো দেখুন। আপনারা এই ছবিগুলো দেখতে পাচ্ছেন, যে ছবিগুলোতে নির্দিষ্টভাবে এই দুজন ব্যক্তি, রজত শুভ্র ব্যানার্জি এবং তার পাশাপাশি সুশীল ডোকওয়াল, তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এবং দুজনকে দেখেই আপনারা বুঝতে পারছেন দুজনেই যথেষ্ট প্রবীণ নাগরিক, ভদ্র লোক বলেই মনে হচ্ছে। কিন্তু তারা তৃণমূলের ভাষায় অসভ্যতাটা কেন করলো, আজ তার জবাব চায় বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।